হাই বন্ধুরা, আমি এখন বুদ্ধেশ্বর দেবস্থান থেকে বলছি। আমি আপনাদের নিয়ে যাব ভূকৈলাস গুহার অন্দরে, যেখানে এই মন্দিরের ইতিহাস রাখা আছে। এই ঘটনার কাল ত্রেতা যুগে। রাবণ ও তার পরিবার ছিলেন শিব ভক্ত। রাবণ আত্মলিঙ্গ পাওয়ার জন্য হিমালয়ে কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন। নারদ এই তপস্যার কথা ভগবান বিষ্ণুকে অবগত করলেন। রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব ও পার্বতী ঘটনাস্থলে হাজির হলেন এবং রাবণকে বর দিতে রাজি হলেন। রাবণ বরস্বরূপ ভগবান শিবের কাছে আত্মলিঙ্গের পরিবর্তে পার্বতীকে চাইলেন এবং ভগবান শিব এই বর দিতে রাজি হলেন। লঙ্কা ফেরার পথে দেবী কালীর সাথে রাবণের সাক্ষাৎ হয়েছিল। তখন নারদ দেবী কালীর উপস্থিতিতে রাবণকে বললেন, দেবী পার্বতী এখন পাতালে আছেন। তাছাড়া ভগবান শিব তোমাকে নকল পার্বতী বর দিয়েছেন। সেই মুহূর্তে রাবণ দেবী কালীকে মুক্ত করে পাতালের দিকে রওনা হলেন এবং সেখানে মন্দোদরীকে দেবী পার্বতী রূপে বিবাহ করলেন। রাবণ বুঝতে পারলেন নারদের ছলনা এবং তিনি আত্মলিঙ্গের কথা ভুলে গেলেন। রাবণ আবার কঠোর তপস্যায় মগ্ন হলেন। এই তপস্যার মধ্যে আত্মলিঙ্গ না পাওয়ার জন্য তিনি নিজের গলা কাটতে শুরু করলেন এবং সেই মুহূর্তে ভগবান শিব সেখানে উপস্থিত হলেন এবং আত্মলিঙ্গ বর দিলেন। শর্ত একটি, এই আত্মলিঙ্গ ভূমিতে রাখা যাবে না। যেই মুহূর্তে এই আত্মলিঙ্গ ভূমিতে স্থাপন হবে, এই লিঙ্গ সেখানেই অবস্থান করবেন, কারণ এই আত্মলিঙ্গ রাবণকে অমরত্ব দেবে এবং তিনি মহান শক্তিশালী হয়ে পৃথিবীকে লয় করতে সমর্থ হবেন। নারদ ভগবান বিষ্ণুর শরণাগতি হয়ে এই ঘটনা অবগত করালেন। ভগবান বিষ্ণু গণেশকে রাখাল বালক রূপে রাবণের সামনে উপস্থিত করলেন। যখন এই আত্মলিঙ্গ নিয়ে
লঙ্কার পথে রাবণ গোকর্ণ নামক স্থানে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু সূর্যকে আড়াল করে সন্ধ্যা নামালেন। যখন রাবণ সন্ধ্যাকালীন উপাসনার জন্য প্রস্তুত হলেন, রাখাল বালককে এই আত্মলিঙ্গ হাতে দিয়ে এবং তাকে বললেন এই বস্তুটি ভূমিতে না রাখতে যতক্ষণ না পর্যন্ত সে সমুদ্র থেকে স্নান সেরে না ফেরেন। এখানে বালক শর্ত দিলেন, তিনি 3 বার হাঁক দেবেন এবং সেই সময়ের মধ্যে না ফেরেন তবে এই বস্তুটি নামিয়ে দিয়ে চলে যাবেন। এই বলে রাবণ সমুদ্র স্নানে গেলেন, কিন্তু সূর্যদেব আবার উদয় হলেন। রাবণ বুঝতে পারলেন যে সে আবার ছলনার শিকার। রাখাল বালকের ডাক রাবণের কর্ণে প্রবেশ না করার জন্য ততক্ষণে সে আত্মলিঙ্গকে স্থাপন করে দিয়েছেন। সেই সময় রাবণ রাখালকে মারতে উদ্ধত হলে গণেশ তার রূপ প্রদর্শন করলেন এবং রাবণ আত্মলিঙ্গকে টেনে তুলতে চেষ্টাও করলেন। তিনি লিঙ্গের মধ্যে এমন বল প্রয়োগ করলেন যে লিঙ্গ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং রাবণ সেই টুকরোগুলিকে বিভিন্ন স্থানে ছুঁড়ে ফেলে দিলেন। এই টুকরো যে যে স্থানে পড়েছিল সেই সব স্থানে প্রতিষ্ঠা হলো শৈবক্ষেত্র। তার মধ্যে আজকের এই মধুরেশ্বর শৈবক্ষেত্র। এই শৈবক্ষেত্রে যারা আসেন এবং ভগবান শিবকে দর্শন করেন, ভগবান শিব তাদের মনস্কামনা পূর্ণ করেন। কর্ণাটকের বিশিষ্ট ফিলান্থ্রপিস্ট এই শৈবক্ষেত্রটিকে সাজিয়ে খুব সুন্দর করে তুলেছেন, যা কর্ণাটকের একটি শিল্প পর্যটন ক্ষেত্র রূপেও প্রতিষ্ঠিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।